নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন, কিন্তু আজকের আবার একাদশী, সেই জন্য আমাদের রবিবার হলেও আজকের নিরামিষ রান্নাবান্না হবে। তো আজকের বড়মশাই রান্নাবান্না করবে, আমি সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি। আজকের বুঝতেই পারছো থাম্বনেল দেখে, দই পটল হবে আর দুধ দিয়ে শুক্তো হবে। তো পটলগুলো এই যে এইভাবে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ও আমাকে দেখিয়ে দিয়ে গেছে। তো ছাড়িয়ে এরকম দুদিকে অল্প অল্প করে চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো এর মধ্যে ঢোকে, নুন হলুদ মশলা সমস্ত ঢোকে। সেই জন্য দু সাইড একটু করে এরকম চিড়ে রাখতে হবে, আর গোটা গোটা থাকবে। তো চলো এবার আস্তে আস্তে রান্না বাড়া শুরু করা যাক। এই যে আমি ধুয়ে সব কিছু রেডি করে দিয়েছি, এবার রান্নাটা শুরু হবে। আর এখানে আমি আগে থেকে ঘরে দই পেতেছিলাম, তো এই দইটা দিয়েই আজকে রান্নাটা হবে। তো চলো এবার রান্নাটা শুরু করে যাক। তো প্রথমে এই যে শুক্তোটা হবে আর কি, তো শুক্তোটা দিয়েই শুরু হচ্ছে আজকে। এখানে আগে থেকে একটু বড়ি ভেজে নেওয়া হয়েছে। শুক্তোতে বড়ি না দিলে ভালো লাগে না, নিরামিষ শুক্তো তো নিরামিষই হয়। তো সমস্ত সবজি প্রথমে এরকম নেড়ে নেওয়া হবে। পটলটা নেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু গাজরটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এই যে সজনে ডাঁটাটা একটু নেড়ে নিতে হবে। তারপর উচ্ছেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা না হলে শুক্তো হবেই না। তো উচ্ছেটা ভালো করে একটু নেড়ে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এখানে মশলা করা আছে সাদা সর্ষে আর পোস্ত বাটা, আর এইটাই যে দুধটা লাগবে, দুধ দিয়েই শুক্তোটা বানানো হবে, খুব সুন্দর লাগে খেতে। উচ্ছেটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এই যে হয়ে গেছে উচ্ছে ভাজা। এবার এই যে কাঁচকলাটা একটু নেড়ে নিতে হবে হালকা করে। শুক্তোটা ভীষণ ভালো একটা পদ, খুব ভালো লাগে খেতে। এবারে এতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটা হালকা করে নেড়ে নেওয়া হচ্ছে। তারপরে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, সবুজ লাল সাদা নীল কত রকম কালার। এতে নুন হলুদ সব দিয়ে হচ্ছে, দিয়ে একটু ওই যে মশলাটা করা আছে যে সর্ষে আর পোস্তর বাটা, সেটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে, দিয়ে একটু হালকা ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে জল বসানো হয়েছে, এখানে এই যে আদা আর রাঁধুনি দিয়ে সেই শুক্তোটা হচ্ছে সম্বরা দেওয়া হবে। আর এখানে দুধটা গলা হচ্ছে, রেডি করা হচ্ছে এর দেওয়ার জন্য। তো এর মধ্যে এই যে সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এইবার এই দুধটা লাস্টে একদম সবার শেষে দিয়ে একটু ফুটাতে হবে 1-2 মিনিট। সুন্দর ফুটে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি হয়ে গেছে শুক্তোটা। এবার আমাদের দই পটল আরম্ভ হচ্ছে। পটলগুলো এই যে প্রথমে একটু হালকা করে নেড়ে নিতে হবে। এটা বেশ খানিকটা ভালো করে নাড়তে হবে, গোটা গোটা পটল তো একটু ভালো করে নাড়তে হবে। আর এখানে এই যে দইটা, এটাও রেডি করতে হবে। রেডি বলতে ওটা একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা অন্য বাটিতে। পটলটা এই যে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে কালো জিরে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তারপর ওই যে
বাটনাটা, সর্ষে পোস্তের বাটনাটা, সাদা সর্ষে আর পোস্তের বাটনাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে নুন, হলুদ, কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে মশলাটা একটু কষাতে হবে সুন্দর করে। এইবার দইটা নিয়ে সুন্দর করে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে একটু ফেটাতে হবে এইরকম করে। আর মশলাটাও এদিকে একটু নাড়তে হবে। মশলাটা ফুটে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে পটলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। শেষে দইটা দিতে হবে আর কি। এটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, নাড়তে নাড়তে বেশ ভালো কষা কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে দইটা দিয়ে দিতে হবে। এই যে দইটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে একটু একে ছেড়ে দিতে হবে, একটু খানিকক্ষণ ফুটে যাবে, তবে জিনিসটা ভালো হবে, একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো একটু চাপা দিয়ে রাখতে হবে। তো সুন্দরভাবে ফুটেও গেছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে, কালারটাও ভালো এসেছে। তো এরকম একটু 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে, নিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তারপরে একটু চিনি 1 চামচ দিতে হবে, স্বাদ মতো দিয়ে দেবে যে যার পছন্দ মতো। হালকা একটু মিষ্টি মিষ্টি টক টক লাগলে ভালো লাগবে আর কি। প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। হয়ে এসছে প্রায় একদম। তো এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, দই পটল রেডি। তো এবার আমি লাস্টে এসেছি চাটনি করতে। আম, টমেটো আর তেঁতুল দিয়ে সুন্দর একটা চাটনি বানাচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর হয় এই চাটনিটা, খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দই পটল, দুধ শুক্তো, এদিকে প্রেসার কুকারে ভাতও হয়ে গেছে। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সাবধান।